বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ থেকে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকে তীব্র আক্রমণ মীনাক্ষী। থানায় গিয়ে সপ্তাহে 3 দিন অফিস করে ভাগ বাটোয়ারা করছেন মন্ত্রী। মানুষ গলায় হাত দিয়ে পেট থেকে ঘুষের টাকা বের করবে। বেলাগাম আক্রমণ বাম নেত্রী। পুলিশকেও একের পর এক নিশানা। বাম কর্মীদের জনজোয়ারে নড়বড়ে মন্ত্রীর গড়। পাল্টা তৃণমূল তুঙ্গে তরজা। দুর্ব্যবহার, হুমকি সহ অবৈধভাবে সিপিএম নেতাকে গ্রেপ্তার করার অপচেষ্টার বিরুদ্ধে এবং হরিশ্চন্দ্রপুর থানায় তৃণমূলে আশ্রিত অপরাধীদের সাথে যোগসাজশের অভিযোগ তুলে সিপিআইএমের বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সভা এবং ডেপুটেশন। সেখান থেকেই বিস্ফোরক সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। পুলিশের সঙ্গে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকে তীব্র আক্রমণ, একের পর এক হুঁশিয়ারি। সপ্তাহে 3 দিন করে থানায় গিয়ে অফিস করছেন মন্ত্রী। টেবিলে ভাগ বাটোয়ারার জন্য বিস্ফোরক অভিযোগ মীনাক্ষীর। গলায় হাত দিয়ে পেট থেকে ঘুষের টাকা মানুষ বের করবে বলে হুঁশিয়ারি। বুধবার সন্ধ্যায় সিপিআইএম কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুর থানায় এক মহিলা অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ মীমাংসার প্রস্তাব দেয়। এই নিয়ে স্থানীয় সিপিআইএম নেতা শেখ খলিল থানায় গেলে অভিযোগ, কর্তব্যরত সাব ইন্সপেক্টর তানভীর হাবিব আজাদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে। সেই প্রতিবাদে এই দিন প্রথমে সিপিআইএম হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে হরিশ্চন্দ্রপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। তারপর হয় বিক্ষোভ সমাবেশ। কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে। বিক্ষোভ সভার মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে নিশানা করে সিপিআইএম নেতৃত্ব। অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস অভিযোগ করে বলেন, ওই পুলিশকর্তা কালিয়াচক থানাতে থাকাকালীন এক যুবককে বাইক থেকে ধাক্কা মেরে জাতীয় সড়কে ফেলে দেয়। তারপর জাতীয় সড়ক একটি লরি তাকে পিষ্ট করে। পুলিশকর্তা খুনি। মীনাক্ষী হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ নিজের কাজ না করলে পাবলিকের মার বৃন্দাবন দেখিয়ে দেবে। দিদি, 3 দিন মন্ত্রী থানায় গিয়ে অফিস করছে, রাজ্যে বসছে না, নবান্নে বসছে না, এটা বলতে দেখা গেল। কারণ থানায় পয়সা আছে, থানায় লুটের পয়সা আছে। নইলে থানা তো বড় বাবুকে, ডিসি কে, কি বলে, পুলিশকে, এসপির দায়িত্ব। ওনার তো থানাতে উনি চাকরি করেন না। উনি কেন বসছেন, যেমন ওনাকেও জবাব দিতে হবে। থানার বড় বাবুকে বলতে হবে, থানার বড় বাবুকে বলতে হবে যে আপনার মন্ত্রীর সাথে প্রতি সপ্তাহে 3 দিনে কিসের মিটিং থাকে যে আপনার থানাতে এসে মন্ত্রী বসছে। আপনি ভাগ বাটোয়ারার একটা কথা বললেন যে মন্ত্রী টেবিলে ভাগ বাটোয়ারার জন্য যাচ্ছেন, কি মানে উনি কি চাকরি করেন নাকি, পুলিশ অফিসার নাকি? তাছাড়া কিসের জন্য যান? আর দিদি, আর সাধারণ মানুষের পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ? পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে। এই হরিশ্চন্দ্রপুরে দেখা গেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একাধিকবার। পুলিশ দাঁড়িয়ে থেকে পাচার করায়, পুলিশ দাঁড়িয়ে থেকে চুরি করায়, পুলিশ দাঁড়িয়ে থেকে মাফিয়াগিরি করায়। পুলিশ যদি ঠিক থাকতো, পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি এতটা বাড়তো? কোনোদিন বাড়তো না। তাহলে থানাতে পুলিশের চুরির পয়সা আছে, আর চুরির পয়সার ভাগ তারাই নিতে যায় যাদের সেখানে ভাগ থাকে। তাহলে কি মন্ত্রীর সেখানে ভাগ আছে? তাই কি যায়? তাহলে এটার জবাব মন্ত্রীকেও দিতে হবে, এটার জবাব বড়বাবুকেও দিতে হবে। তাহলে পুলিশ কি তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে? তাছাড়া আর অন্য কিছু আছে নাকি? আপনার কাছে অন্য কোনো ওয়ার্ড থাকলে বলুন, আমরা সেটাই বলবো। বলছি, যদি এই অফিসার তানভীর আলম যদি নিঃশর্তভাবে ক্ষমা না চায়, যদি নিঃশর্তভাবে না ছাড়ে, তাহলে কি আপনার এরপরে বৃহত্তর আন্দোলন? আচ্ছা, তানভীর আলমকে আমি তো দেখিনি, আপনি তো দেখেছেন। আমি তো দেখিনি, আপনি তো দেখেছেন। তানভীর আলমের বা যেই নাম হোক এবিসিডি, আমাদের তো এদের সঙ্গে পার্সোনাল কোনো রাগের বিষয় নয়। যে সিস্টেমটা তোমাদেরকে চালানোর জন্য দিয়েছে, তুমি সেই সিস্টেমটা উল্টো দিকে চালাচ্ছ। তাহলে এরা যদি নিজেরা না সুধরে যায়, তাহলে কোর্ট আছে, আর কোর্টেও যদি না সুধরে যায়, তাহলে মানুষ থাকবে, মানুষ আছে। ফলত সিস্টেমকে শুধরানোর জন্য, গুন্ডা রাজ থেকে সিস্টেমকে বের করে আনার জন্য লড়াই যতদূর যেতে হয় যেতে হবে। তাতে তানভীর হোক, আইসি হোক, মন্ত্রী হোক, যে সামনে পড়বে তাকেই জবাব দিতে। দিদি, আপনাদের বর্ষিয়ান নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ, পাশাপাশি অপমানজনক কথাবার্তা বলতে দেখা গেছে। আসলে ওদের দোষ নেই, মুখ্যমন্ত্রী থেকে অনুব্রত সারাক্ষণ তো অকথ্য ভাষায় ওদের গালিগালাজ করে, তাই ওরা ওইটাই শিখেছে, ওইটাই বলতে পারে, ভালো কথা ভুলে গেছে। সিপিএম আসবে, লাল ঝান্ডা আসবে, বামফ্রন্ট আসবে, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিরা পশ্চিমবঙ্গের দায়িত্ব ফিরে নেবে। এদের গালির কথা আবার আমরা মুখ থেকে ছাড়িয়ে দেবো। এরা মানুষের পাবলিক সার্ভেন্ট হিসাবেই কাজ করবে। বলছি দিদি, আজকে মন্ত্রীর ঘরে দেখা গেল আপনাদের জনজোয়ার, কার্যত জনজোয়ার দেখা গেল, তো ভোটে কি ফলাফল হবে কি মনে করছেন? বিধানসভায় আপনারা কি চান এই গুন্ডারাজটা থেকে যাক? যদি আপনারা চান গুন্ডারাজ থেকে যাক, তাহলে থেকে যাবে। আর যদি মীনাক্ষী এসেছিল, মীনাক্ষী এখানে এসে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছে রাজ্যের মন্ত্রী রাজ্যে বসছে না,
থানায় 3 দিন করে অফিস করছে, আর ভাগ বাটোয়ারা যেগুলো করছে সেই ভাগ বাটোয়ারা গলায় হাত ঢুকিয়ে সব ভাগ বাটোয়ারা টাকা বের করে নেব, এমনটাই কটাক্ষ করেছে আপনাকে, কি বলবেন? আচ্ছা, তো ওটা এখন আসল কথা হচ্ছে না, সিপিএম এর পায়ের তলায় এখন মাটি নাই, পায়ের তলায় মাটি নাই, এখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এর আগে যখন সিপিএমরা যখন ছিল ক্ষমতায় না, ওরা ওই থানাতে বসে বসে ওরা এই দালালি করতো। আগের যুগে তো এলসিএম এলসিএস রা সমস্ত থানায় বসে দালালি করতো। ভাবছে যে তৃণমূলের আমলে সেটাই হচ্ছে, তৃণমূলের আমলে আমাদের প্রশাসন পুলিশ যেটা করবে সেটাই হবে ফাইনাল, যেটা সরকারি কাজ। এতে কারো কোনো 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 তৃণমূলের নেতারও দাম লাগবে না, কারো সিপিএম এরও দাম লাগবে না, কারণ সরকারি নিয়মে যেটা চলে সেটাই চলবে। আসল কথা হচ্ছে যে ওরা আগে দালালি করতো, এই দালালিটা ওরা ভুলে গেছে, পাচ্ছে না বলে এখন মানুষকে উল্টো পুল্টো কথা। কেউ আমাদের প্রমাণ করতে পারে যে আমরা থানায় বসে 3 দিন বসে আমরা আদালতি করতে পারি? কেউ বলতে পারে হরিশ্চন্দ্রপুরের মানুষ? আজ পর্যন্ত তুমিও তো একটা সাংবাদিক আছো, কোনোদিন বলতে পারবা যে আমি থানায় বসে, হয়তো কোনো মাঝে সাঝে হয়তো একদিন গেলাম, কিনে না গেলাম, 5 মিনিট গেলাম, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। বলছি সিপিএম যেটা মীনাক্ষী দাবি করছে যে আজকের জনজোয়ার 2026-এ তৃণমূলের মাটি এখানে নেই, এখানে বাম আছে আর বামই এখানে আসবে, এমনটাই বলতে দেখা গেল মীনাক্ষী মুখার্জিকে। ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বুঝতে পারলে? পায় এখন এই ধরনের যদি হতো তো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা সিপিএম এর সিট নাই, বলতে পারবে? 294টা সিটের মধ্যে নীল হয়ে গেছে, ওদের তো লজ্জা হওয়া উচিত। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।